মেয়েটি যাকে সম্প্রতি মানব পাচারের শিকার করা হয়েছিল হঠাৎ লক্ষ্য করল যে পাচারকারী তার চলে যাবার সময় চাবি বের করতে ভুলে গেছে। সে তৎক্ষণাৎ কাঠের ঘরের লোহার পেরিকটি তুলে নিল, দরজার ফ্রেমের পাশে কোট রেখে লোহার পেরিকটি তালায় ঢোকাল। হঠাৎ কোটের উপর চাবিগুলো পড়ে গেল। পালাতে যেতেই পাচারকারী ফিরে এলো। কুইহুয়া দ্রুত দরজার পেছনের আলমারিতে লুকাল, কিন্তু জানল আলমারির দরজা একটি কাঠের টুকরো দিয়ে আটকে রয়েছে। সামনের বড় ফাঁক দেখে সে চোখ বন্ধ করে বসে রইল। সৌভাগ্যবশত পাচারকারী তার উপস্থিতি টের পায়নি। পাচারকারী খাবার খেয়ে তার বেল্ট খুলতে লাগল। কুইহুয়া তখন আলমারি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করল। সে পাচারকারীর পিছু নিল, কিন্তু হঠাৎ মাটিতে পড়ে গেল। তার পায়ের তলা একটি ডালে ছেদ পেল, আর পুরানো অশ্লীল ব্যক্তি তার কাছে চলে এলো। ব্যথা সহ্য করে সে ডাল বের করল এবং চিন্তা না করে দ্রুত দৌড়ে পালাতে লাগল। পথে হঠাৎ একটি নদী এসে তার পথ আটকাল। মানব পাচারকারীও তার পিছু নিল। কুইহুয়া বন্দিত্বের সময় সমস্ত অত্যাচারের কথা মনে করে সরাসরি নদীতে ঝাঁপ দেওয়ার সাহস পেল না। তবে সে ঠিক জানত জীবনের যে কোনো পরিস্থিতিতেই তাকে ফের পাচারকারীর হাতে পড়তে দেবে না। সৌভাগ্যবশত নদী দুর্ঘটনাক্রমে তাকে বাঁচাল। রাত প্রায় হয়ে এসেছিল। কুইহুয়া একটি গুহায় লুকিয়ে পড়ল। তার পায়ের আঘাত বৃষ্টির জলে ভিজে গেছে, কিন্তু তাকে সামলানোর আগে হঠাৎ পিছন থেকে আলো পড়ল। পাচারকারী তাকে খুঁজে পেয়েছে। কুইহুয়া আবারও দৌড়ে পালাতে বাধ্য হল। উঠে দাঁড়াতেই পাচারকারী তার কাঁধে গুলি করল। সৌভাগ্যবশত সে গুরুতর আহত হল না। গাছের আড়ালে লুকিয়ে সে নিজেকে নিরাপদ করল। পাচারকারী ধীরে ধীরে সামনে খুঁজছিল। সে সহজেই কুইহুয়াকে ধরতে পারত, কিন্তু ইচ্ছাকৃতভাবে কুইহুয়ার সংগ্রাম উপভোগ করছিল। কুইহুয়া কষ্টে কাদামাটির মধ্যে ঢুকে কেবল অর্ধেক মাথা বের করে পরিস্থিতি পর্যবেক্ষণ করল। অবশেষে পাচারকারী রাগে চিৎকার করে দূরে চলে গেল। পরের সকাল কুইহুয়া একটি কাঠের লাঠি খুঁজে পেল, যা ছড়ি হিসেবে ব্যবহার করতে পারবে, এবং জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলল। হঠাৎ সে কোনো শব্দ শুনল। দ্রুত গাছের আড়ালে লুকিয়ে সে প্রস্তুতি নিল। লোকটি কাছে আসতে তাকে আঘাত করল। পদধ্বনির কাছে আসার পর দেখা গেল তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়েছে তিনি পাচারকারী নন, বরং কাছাকাছি শিকার করা একজন বৃদ্ধ। কুইহুয়া যেন রক্ষাকর্তা পেয়েছে। হাঁটু গেড়ে তার সাহায্য চাইল। সে জানালো যে একটি মানব পাচারকারী তাকে ধরছে এবং ফোবলোর সঙ্গে যোগাযোগের জন্য সাহায্য চাইল। তবে বৃদ্ধ ব্যক্তি তার মোবাইল বের করলেও কিছু করতে পারছিলেন না। অসহায়ভাবে দাঁড়িয়ে রইলেন। সে ছুঁড়ে দিল কুইহুয়ার দিকে। অপ্রত্যাশিতভাবে তার নিজের লাঠির আঘাতে তার মোবাইল ফোনটি ভেঙে গেল। সৌভাগ্যবশত বৃদ্ধ লোকটি খুবই ন্যায়পরায়ণ ছিলেন। কুইহুয়ার হতাশ চেহারা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন তাকে এই জঙ্গল থেকে বের করে নিয়ে যাবেন। তিনি তাকে একজোড়া ইয়ারপ্লাগও দিলেন। এরপর দুজনেই সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল। গাড়ির ভেতরে কুইহুয়া কিছু খাবার খেল শক্তি ফিরে পাওয়ার জন্য। মনে হচ্ছিল সবকিছু ঠিক দিকেই এগোচ্ছে, কিন্তু তারা মাত্র অর্ধেক পথ এগোতেই একটি পড়ে থাকা গাছ একমাত্র বেরোনোর পথটি আটকে দিল। কুইহুয়া পায়ের তলা পর্যন্ত ভয়ে শিউরে উঠল। তার ধারণা যদি ঠিক হয় তাহলে এটা ইচ্ছাকৃতভাবেই ফোবলোরই ফেলে রাখা। তাই দুজনেই দৌড়ে গিয়ে সেটি সরানোর চেষ্টা করল, কিন্তু শুধু তাদের শক্তিতে এই বিশাল গাছটি সরানো সম্ভব ছিল না। এদিকে তখনই ফোবলো গাড়ি নিয়ে তাদের পেছনে এসে পড়েছে। প্রথমে সে ভান করল যেন ফোনে কথা বলছে, বৃদ্ধ লোকটিকে বিভ্রান্ত করার জন্য। সে আরও বলল যে কুইহুয়া তার মানসিকভাবে অস্বাভাবিক বোন। এই কথাগুলো শুনে বৃদ্ধ লোকটি হঠাৎ একটু কঠোর হয়ে গেল। এখন সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। ঠিক তখনই ফোবলো কুইহুয়াকে ধরে ফেলল। সৌভাগ্যক্রমে সংকটময় মুহূর্তে সেই মহিলা কথা বলল। সে বলল এখন যদি পুলিশে ফোন করা হয় তাহলে বোঝা যাবে কে মিথ্যা কথা বলছে। বৃদ্ধ লোকটি এই কথা শুনে খুবই যুক্তিসঙ্গত মনে করল। হঠাৎ সে ফোবলোর কাছে তার মোবাইল ফোন চাইল। ফোবলো আর লুকোতে পারল না। সুযোগ নিয়ে সে নিজের মোবাইল বের করল। সঙ্গে সঙ্গে পাচারকারী লোকটি এগিয়ে এলো। কোনো কথা না বাড়িয়েই সে এই দয়ালু মানুষটিকে মেরে ফেলল। আর সেই ফাঁকে কুইহুয়া পালিয়ে যাওয়ার সুযোগ নিল। কিন্তু সে এলাকার ভৌগোলিক অবস্থা একেবারেই চিনত না। সে অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘুরে বেড়াল, কিন্তু কোনোভাবেই বেরোনোর পথ খুঁজে পেল না। ঠিক সেই সময় সে দেখতে পেল ফোবলো একটি বৃদ্ধের লাশ নিয়ে কিছু একটা করছে। বোঝা গেল সে বৃদ্ধ লোকটিকে কবর দিচ্ছিল। সুযোগ বুঝে যখন ফোবলো ব্যস্ত ছিল তখন সে চুপি চুপি তার গাড়িতে ঢুকে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সে অবশেষে নিজের মোবাইল ফোনটি খুঁজে পেল, কিন্তু ফোন করার আগেই ফোবলো ফিরে এলো। বাধ্য হয়ে চুইহুয়া গাড়ির ডিক্কিতে লুকিয়ে পড়ল। গাড়ি চালু হওয়ার পর চুইহুয়া গোপনে পুলিশে ফোন করল, কিন্তু সে বুঝতে পারল যে এখনই ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই সে সিদ্ধান্ত নিল আর দেরি না করে কিছু একটা করতে হবে। সে গাড়ির ভেতর থাকা লোহার রড তুলে নিয়ে সরাসরি ফোবলোর মাথায় আঘাত করল। ফোবলো সেটা দেখে সঙ্গে সঙ্গে গ্যাস প্যাডেলে জোরে চাপ দিল, যাতে চুইহুয়া ভারসাম্য হারায়। এরপর সে একটি ছুরি বের করে তার সঙ্গে লড়াই শুরু করল। ঠিক তখনই সেই মহিলা একটি দড়ি বের করে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করল। সেই সুযোগে চুইহুয়া ছুরিটি নিজের দখলে নিল। প্রচণ্ড যন্ত্রণায় লোকটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ গাড়িটি ঢালু রাস্তার দিকে ঘুরে গেল। সেই সুযোগে চুইহুয়া আগে গাড়ি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। সে সামনের দিকে ছুটে গেল। সে একটি বিরান ভূমিতে এসে পৌঁছল। জায়গাটি ছিল সম্পূর্ণ নির্জন, চারিদিকে কেউ নেই, পালানোরও কোনো উপায় নেই। এমন সময় ফোবলেও তাকে তাড়া করে সেখানে এসে হাজির হল। পালানোরও কোনো পথ ছিল না। কুইহুয়া মৃত্যু পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেয়।
তারপর তারা একসাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে কিন্তু খুব দ্রুত ফোবলো তার শক্তি দিয়ে কুইহুয়াকে দমিয়ে ফেলে সে যখন প্রায় শেষ করে ফেলতে যাচ্ছিল কুইহুয়া তার দ্বিতীয় বাহুতে কামড় বসায় তারপর সে এক টুকরো মাংস ছিঁড়ে নেয় এরপর সে তার যন্ত্রণার সুযোগ নেয় সে একটি খঞ্জর বের করে তার হৃদয়ে আঘাত করে তারপর লোকটিকে মেরে ফেলে ফোবলো কল্পনাও করেনি যে সে অসংখ্য অপরাধ করেছে শেষ পর্যন্ত সে এই ভয়ঙ্কর নারীর হাতে নিহত হয় এভাবেই শেষ হয় গল্পটি